নববর্ষ বন্ধুরা, তোমাদেরকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে পয়লা বৈশাখ, বৈশাখের একদম প্রথম দিন। তো আমি দেখো মাকে নিয়ে রান্না করতে বসেছি, যে একদম বাঙালিয়ানা খাবার, মাছ। তো বাঙালিদের সব থেকে প্রিয় খাদ্য আর প্রধান খাদ্য বলতে গেলে মাছ ভাত। তো মাছ ছাড়া কিন্তু চলেই না। তো আজকের দিনে সব থেকে শুভ হচ্ছে এই মাছ। তো চলো আমরা আজকে মাছের কি খাবে, আজকে মাছ। বলো মা, মাছ। আম খাবে? আম তো খাবে। বলো মাছ, বলো মাছ। হ্যাঁ দেখো, বলছো, দেখো যে আমার মা মাছ খাবে, আজকে মাছ ভাত খাবে। তো চলো, আমি দেখো এখানে দেশি একদম টাটকা মাছ নিয়ে বসে পড়েছি রান্না করবো বলে। দেখো এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দেখো আছে সর্ষের তেল, টমেটো কুচানো, হলুদ, ধনে জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি। তো চলো সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি রান্নাটা করবো। চলো আগে মাছগুলো আমি ম্যারিনেট করি লবণ আর হলুদ দিয়ে, তারপর আমি দেখাচ্ছি। চলো মা, চলো করি আমরা। দেখো এদিকে আমরা চলে গেছিলাম একদম সকালবেলায় দোকানে। তো আমাদের দোকান ঘরে পুজো হয়েছিল লক্ষ্মী গণেশের আর নববর্ষ উপলক্ষে। তো দেখো সকাল সকাল স্নান করে আমার মা দেখো একদম শাড়ি পরে সেজে গুজিয়ে একদম চলে গেছিল পুজো দিতে। এদিকে আমিও স্নান টান করে পুজো সব জোগাড় করলাম, এদিকে পুজো চলছে দেখো। আমাদের সকালবেলায় পুজো হয়েছিল। তারপর সবাইকে মিষ্টি দেওয়া, দোকানে দোকান থাকলে যা যা হয় তোমরা বুঝতে পারছো। এদিকে দেখো ঠাকুমার কোলে বসে পুজো দেখছে আমার মা। তো খুব আনন্দ সাজগোজ করে। দেখো তখন দোকান ঘরে আমাদের পুজো চলছে। তো দেখো এখানে দেখো আমি প্রণাম করছি, পুজো শেষ, ঠাকুরমশাই চলে গেছে। তো সবাইকে প্রসাদ দেওয়া হলো, এদিকে আমি প্রণাম করছি, এদিকে আমার মাও দেখো আমার পাশে বসে প্রণাম করছে। চলে এলাম বাড়িতে। তো চলো মা যাচ্ছে, বাড়ি যাচ্ছে। এদিকে চলো তোমার আমরা রান্নায় ফিরে যাই, দেখাই তোমাদেরকে আমি কিভাবে করলাম রেসিপিটা। চলো দেখাই। দেখো আমি মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে দেবো। চলো দিয়ে দিই লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। দিয়ে চলো ভালো করে মাছগুলো মাখিয়ে নেবো, দিয়ে ভেজে নেবো আগে। এদিকে দেখো আমি উনুনে আঁচটা দিয়েছি, তো উনুনটা ভালো করে ধরুক, দিয়ে আমি মাছগুলো আগে ভেজে নেবো। এদিকে আমি উনুন জ্বালিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। আর এদিকে দেখো আমার মেয়ে আর ঠাকুমা দুজনে ওরা খেলছে, ওরা খেলা করছে রান্না নিয়ে। আর এদিকে চলো আমি মাছগুলো ভেজে নেবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, মাছগুলো দেখো দিয়েছিলাম তেলের মধ্যে, মাছগুলো ভেজে নেবো আমি। ভেজে নিই। দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, চলো মাছগুলো আমি তুলে নেবো। এইভাবে বাকি মাছগুলো আগে আমি ভেজে নেবো, তারপর আমি রান্নাটা করবো। ঠিক আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো আমি একটুখানি তেল কমিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভেজে নেবো। আমি দিয়ে দেবো টমেটো কুচানো। এখানে আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচানো দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভালো করে আমি কষে নেবো। তেল মশলাটা ভালো করে কষে নিই। দেখো এদিকে মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার দেখো আমি এতে দিয়ে দেবো একটু হলুদ, হলুদ দিয়ে দেবো একটু। আর দেখো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার চলো ভালো করে এটা আমি কষে নেবো। দেখো এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো এতে। দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দেখো এতে আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। দেখো সব মাছগুলো আমি দিয়ে দেবো এতে। এটা 5 মিনিট মতন ভালো করে ফুটে যাক, তাহলে আমার রেসিপি তৈরি হয়ে যাবে।
চলো মাছগুলো দিয়ে দেওয়ার পর 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিই, তারপর তোমায় দেখাচ্ছি। দেখো আমার গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। লাস্টে দেখো দিয়ে দিলাম আমি কসুরি মেথি, দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে চলো ভালো করে আমি নেড়ে নেবো। কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নিলাম, একদম মাখা মাখা। তো চলো রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো কাতলা মাছের কালিয়া আমার পুরো রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে রেসিপিটা, মাছের রেসিপিটা। তো ভাতের সঙ্গে দারুণ লাগবে, আর নববর্ষের স্পেশাল বাঙালিয়ানা এই মাছটা কিন্তু দারুণ জমে যায় গরম ভাতের সঙ্গে। তোমরা বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো করে নববর্ষ কাটাও। আজকের মতো টাটা বন্ধুরা।